হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই পজিটিভ আছো। পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো। এটা এখন আজকের ডেটে খুব দরকার। চলো আজকের একটা নতুন টপিক নিয়ে এলাম। টপিক বলবো না কি বলবো আমি জানি না, আমি টপিকই বলছি। কারণ ওয়াইটিতে এখন যে জিনিসপত্র চলছে সেগুলো মোটেও ঠিক আমার লাগছে না। তো সেই জন্য টপিকই আমি ধরছি। না এটা কী বলবো আমি জানি না, কন্ট্রোভার্সি বলবো না কি বলবো। তবে আমি আমার কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলছি। আমি খুবই ছোট্ট একটা সামান্য ক্রিয়েটার এবং সামান্য একজন মানুষ। অবশ্যই 40 পেরিয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই আমি নাইটি পরেই বসেছি। আর গায়ে এই যে গায়ে ওড়না আছে, এই যে গায়ে ওড়না আছে। তো আমরা হাউস ওয়াইফ, তো নাইটি সারাক্ষণ পরে থাকতেই হয় ঘরে। হ্যাঁ, তো ওই জন্য গায়ে ওড়না দিয়েই বসেছি। আর আমার বেশিরভাগ ভিডিওই নাইটি পরে অবশ্যই গায়ে ওড়না থাকে। এবং তার জন্য আমাকে শুনতেও হয়েছে যে আমি কাজের মাসি মতো লাগে। তো চলো, কোনো ব্যাপার না, লাগতেই পারে হয়তো। আমাকে কাজের মাসির মতো দেখতে লেগেছিল বলে হয়তো বলেছে, নো ইস্যু। আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অভিশাপ। ওয়াইটিতে আমার কাছে 3টে ভিডিও আমার চোখের সামনে এলো। মানে এত ভিডিও দেখছি, এত ভিডিও শুনছি, আমার নিজের চোখ খারাপ হয়ে যাচ্ছে। তো 3টে ভিডিও এলো যেখানে আমি দেখলাম অভিশাপ ব্যাপারটা উঠে আসছে। এক মিনিট। অভিশাপ ব্যাপারটা উঠে আসছে। তো আমি একটা কথাই বলতে পারি একজন মানুষ হিসেবে, যে দেখো, মানুষের ওপর মানুষেরই রাগ হয়, হিংসে হয়, অভিমান হয়, সব কিছু হয়। ওই জন্যই বলে যে তুমি এমন মানুষের সাথে মেশো বা এমন মানুষকে নিয়ে সাথে চলো যার সাথে পরবর্তীকালে যদি তোমার মনোমালিন্য হয়, অ্যাটলিস্ট তার মুখ থেকেও তোমার জন্য অভিশাপ বেরোবে না, বা তোমার মুখ থেকেও তার জন্য অভিশাপ বেরোবে না। হ্যাঁ, আমরা এখানে আমাদের আপব্রিঙ্গিং কেমন, আমরা কেউ কারোটা জানি না। প্রত্যেকেই মোটামুটি ভালো পরিবার থেকে আমরা আসি। এবার এডুকেটেড ব্যাপার যদি বলি, এডুকেশনের দিক থেকে কারোর হয়তো একটু কম, কারোর হয়তো একটু বেশি, সেটাও কোনো ইস্যু নয়। আমার কাছে যেটা মেন বক্তব্য বলা সেটা হচ্ছে অভিশাপটা করো না। কারণ অভিশাপটা না ভীষণই ভয়ঙ্কর একটা কথা। এবং আমি জানি না এটা তোমরা কতজন মানো, তবে এটুকু বলতে পারি কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু কথা আছে বা কিছু কিছু কর্ম আছে যেগুলো ভগবান না ফেরত পাঠিয়ে দেয়। যেমন আমি 2-4টে তোমাদের উদাহরণ দিই। যেমন ধরো আমাকে দিয়েই বোঝায়, তাহলে আমার বলতে সুবিধা হয়। ধরো আমি কারোর জন্য একটা ফাঁদ পাতলাম, মরণ ফাঁদ, বা কাউকে কোনো কিছুতে ফাঁসাবো বলে কিছু এমন একটা ফাঁদ পাতলাম যেখানে আমি এটাই ভাববো যে ওকে যদি ওখানে ফাঁসিয়ে দিতে পারি তাহলে আমার চলার পথটা সহজ হবে। তো কি হবে বলো তো? ভগবান কি করবে? তাকেই বরঞ্চ ওখান থেকে তাকে সেভ করে নেবে। আর আমি ওই যে তাকে ফাঁসাবার জন্য যে ফাঁদটা পাতলাম, সেই ফাঁদে হয়তো আমিই পড়ে গেলাম। এই একটা জিনিস। এবার ধরো এমন হতে পারে আমি কারোর জন্য কোনো গর্ত খুঁড়ে রাখলাম। আমি ভাবছি ও এই রাস্তা দিয়ে রোজ যায়, তো ওইখানটায় গর্ত খুঁড়ে রাখবো। ওই চলার পথে ওই গর্তয় পড়ে ওর কিছু একটা সমস্যা হবে বা কিছু একটা ক্ষতি হবে। কিন্তু কি হবে, হয়তো দেখলে সেই দিন ও ওই রাস্তা দিয়েই গেল না, হয়তো ও ওই দিন অন্য কোনো রাস্তা দিয়ে গেল। আর ভুলবশত আমি ওই রাস্তা দিয়ে গেলাম এবং আমি ওই গর্তেটাই পড়লাম। তাই জন্য তেমনি অভিশাপটাও সেরকম। যে কারণবশত, ধরো তুমি রাগ বশত বা তোমার ভেতরে জ্বালা বশত তুমি কাউকে অভিশাপ দিচ্ছ। তো সেই অভিশাপটা না তার লাগবে না, অভিশাপটা তোমার ঘুরে আসবে। এই কিছু জিনিস ভগবান ফেরত পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো আর অভিশাপটা কখন বেরোয় বলো তো? যখন আত্মে ঘা লাগে। মানে তুমি কাউকে সাপোর্ট করছো বা কারোর পাশে আছো, তুমি তার পাশে থাকাকালীন তুমি অন্য কাউকে নিয়ে খুব মানে নোংরা নোংরা কথা বললে বা তাকে নিয়ে পিএনপিসি করলে। এবার তুমি যার পাশে আছো বা যার সাথে আছো, তোমার কিছু উইক কথাবার্তা তুমি তাকে বলে দিলে, এবং দেখা গেল যার বিরুদ্ধে তুমি পিএনপিসি করলে আর যার সাথে থেকে তুমি তোমার উইক পয়েন্টগুলো তুলে ধরলে, এরা দুজনে মিলে গেল এবং তারা দুজনে মিলে তোমাকে ধরলো এবং তোমার আত্মে ঘা লাগলো। তখনই তোমার মুখ থেকে অভিশাপটা বেরোলো। বোঝাতে পারলাম? তাই বিশেষ করে এই ওয়াইটি প্ল্যাটফর্মে আজ তুমি যার হয়ে বলছো বা যার পাশে দাঁড়িয়ে দুটো কথা বলবে, কোনো গ্যারান্টি নেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে পাল্টি খেয়ে যাবে। কোনো গ্যারান্টি নেই, তার চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছ। তাই অভিশাপ জিনিসটা ভীষণ খারাপ। আর যাই করো, রাগ হয়, তুমি তাকে দুটো কথা বলো, দরকার হয় তুমি কাঁদো বা তুমি ঘরে কাঁদো, বা তুমি অভিমান করে তার সাথে কথা বলা বন্ধ করে দাও। প্লিজ অভিশাপ করো না। যারা যারা করছো, যে বা যাকে করছো, বা যারা করছো, প্লিজ অভিশাপ করো না। কারণ অভিশাপ কিন্তু বুমেরাঙের মতন ঘুরে তোমার কাছেই ফেরত আসবে। তো প্লিজ এটা, ধরো আমার অনুরোধ তোমাদের কাছে, তোমরা এক একজন শিক্ষিত মানুষজন যে কাজের সাথে যুক্ত আছো থাকো, ভালোভাবে কাজ করো, কিন্তু প্লিজ অভিশাপটা করো না। এটা সত্যিই খুব খারাপ জিনিস। ওই যে বললাম, যখনই তোমার উইক জায়গায় ঘা লাগে তখনই তো মানুষের মুখ থেকে অভিশাপটা বেরোয়। তো যাতে সেই জায়গাটায় ঘা না লাগে সেরকম কাজ করো না। আর একটা কথা, ভুল মানুষেরই হয়ে যায়। ভুল বশত যদি কোনো কাজ হয়, আমি জানি না কেউ সেটা ইচ্ছে করে কি ভুল করে যায় না, তাও আমি ধরে নিলাম যদি কেউ ভুল বশত কোনো কাজ করে ফেলে এবং তারপরে যদি সে এসে বলে যে হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, তাহলেও সেটা মনে হয় মিটিয়ে নেওয়াটাই ঠিক।
আচ্ছা, এবার আসি আর একটা কথা, যে আমরা মানুষ, তাই না? আমরা পশু পাখি না, আমরা জন্তু জানোয়ার নয়, তাই না? তো আমরা জানি যে বনে পশু পাখিরা হয়তো সময় দেয় না, সুযোগ দেয় না। খপাত করে ধরলো, খপাত করে গিলে খেয়ে নিল, তাই না? কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, আর মান আর হুঁশ মিলিয়েই কিন্তু মানুষ, এটুকুনি আমরা জানি। তো আমি জানি, আমার যেটুকু মনে হয়, আমার মনুষ্যত্ব দিক থেকে না, আমি আমি এখানে ইন্ডিভিজুয়ালি ভিডিও করি, যে তোমরা তো দেখতেই পাও যে আমি কোনোদিন ভিডিও দিই বা কোনোদিন ভিডিও দিই না, বা আমি কোনোদিন কারো সাথে পাশে ছিলামও না, আর নেইও, আর থাকবো না। যদি কাউকে ভালো লাগে তার সাপোর্টে দুটো কথা বলি, না হলে বলি না। আর এখন তো কথাই বলি না, ভিডিও করি না, কিছুই করি না। তো আমি শুধু এটুকুই বলবো যে আমরা মানুষ, আমাদের মধ্যে মান আর হুঁশ দুটোই আছে, এবং আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তাই না? যেটা বনের জন্তু জানোয়ারদের বা পশু পাখিদের থাকে না, মানুষেরই থাকে। ওই জন্যই যেটা একটা বনের পশু করতে পারে সেটা একটা মানুষ করতে পারে না। তাই জন্য আমার মনে হয় মানুষকে সুযোগ দিতে হবে, তাই না? কেউ যদি নিজে থেকে নিজেকে চেঞ্জ করে নেয় তাহলে তো অতি উত্তম। আর যদি কেউ ধরো কোনো বিপদের সম্মুখীন হবে ভেবে যদি সে চেঞ্জ করে নেয়, এবং তাকে তো সুযোগ দিতে হবে। একই কাজে, এবং অপরাধী কম বেশি অনেকেই আছে, তো একই কাজে যদি একজন সুযোগ পায় তাহলে আর একজন সুযোগ পাবে না কেন? আমি আবার বলছি, আমি এখানে কাউকে সাপোর্ট করে কথা বলছি না, বা আমার পছন্দের কেউ না, আমি একজন মানুষ হিসেবে এই কথাটা বলছি, যে কেন কাউকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না, এটুকুই আমার মেন বক্তব্য। এবার কে কার সাথে কে কিভাবে মিশছে, কেন মিশছে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু আমার চোখের সামনে যেটুকু আসছে ভিডিওতে, আমি যেটুকু দেখছি, চারিদিকে যেসব হচ্ছে দেখছি, প্রত্যেকের মতামত শুনছি, শুনে সেটুকু দেখে যেটুকু আমার মনে হচ্ছে যে একজন যদি সুযোগ পায় তাহলে আর একজন সুযোগ কেন পাবে না, এটাই আমার কথা। দেখবে বিচারকে আদালতের বিচারক মহাশয় বোধহয় একবার সুযোগ দেন, যে চলো একে একবার সুযোগ দেওয়া হোক, যদি সে বিশাল বড় কোনো অপরাধ না করে থাকে, যদি ছোটোখাটো অপরাধ করে থাকে, তাহলে আমার মনে হয় যে বিচারক মহাশয়ও একবার সুযোগ দেন, যে চলো একবার সুযোগ দিয়ে দেখি, যদি সেই মানুষটি না পাল্টায় তাহলে তারপরের বিচার পরে হবে। কিন্তু এখানে প্রথমেই বিচার করে দেওয়া হচ্ছে। আর মানুষ কি মানুষের বিচার করতে পারে? আমি জানি না। শুধু আমার এটুকু মনে হচ্ছে যে একজন একজনের জন্য বলা হচ্ছে যে ওকে সুযোগ দেওয়া হচ্ছে, ও চেঞ্জ করছে, ও চেঞ্জ করবে, হ্যাঁ না তেনা অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু আরেকজনকে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং তা বলা হচ্ছে যে তার অনেক কিছু ক্ষতি করে দেবে। আমি জানি না, এসব আমার জানার বাইরে। আমি শুধু এটুকুই বলতে এসেছি যে প্রথমত অভিশাপ কেউ কাউকে করো না, এইগুলো কিন্তু বুমেরাঙের মতো ফেরত আসে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একবার বোধহয় মানুষ হিসেবে মানুষকে মানুষ সুযোগ দিতেই পারে। আমরা মানুষ তো, আমাদের মধ্যে মান হুঁশ দুটোই আছে, তাই জন্যই আমরা মানুষ। তার থেকে বড় কথা, আমাদের মধ্যে বিবেক আছে, আমাদের মধ্যে আবেগ আছে, যেগুলো পশু পাখি জন্তু জানোয়ারের মধ্যে থাকে না, কারণ তারা বোঝে না, তাদের মধ্যে আবেগ থাকে না। হ্যাঁ, একমাত্র দেখবে এই যে পশু পাখিরা যে বাচ্চা জন্ম দেয়, জন্তু জানোয়ারের বাচ্চা জন্ম দেয়, এরা হয়তো বলতে পারে না, কিন্তু এদের মধ্যে কিন্তু সেই তারা বোঝাতে পারে যে এটা আমার বাচ্চা। ঠিক একজন মানব বাচ্চাকে যেমন একজন মানব তার বুকের কাছে রাখে, একজন পশু পাখিরাও রাখে, হয়তো তাদের মধ্যে সেই জিনিসটা আমরা বুঝে উঠতে পারি না। ঠিক আছে? তো আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারছি কি আমি জানি না। আমার শুধু এটাই বলার মেন কথা, যে সুযোগ দিতে হবে একেবারেই। এক ধাপেই তাকে বা কাউকে বিচার করাটা বোধহয় সঠিক হচ্ছে না। আমি জানি না, হয়তো আমার ওপরে আমার জ্ঞান খুবই সামান্য এবং সীমিত। না, দুজন যাকে সুযোগ দেওয়া হচ্ছে সেও আমার পছন্দের মানুষ না, আর যাকে সুযোগ দেওয়া হচ্ছে না সেও আমার পছন্দের মানুষ না। তবুও আমি আমার মানবিক দিক থেকে আমি শুধু এটুকুই বলবো যে মানুষই তো পরিবর্তনশীল, আর মানুষকেই তো পরিবর্তন হওয়ার সুযোগ দিতে হবে। সব কিছু পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কেন একেবারেই তীর বেঁধে দেওয়া হচ্ছে? এটা মনে হয় ঠিক হচ্ছে না। এবার আমি জানি না, আমার উপরে আরও বড় বড় সব মাথা আছে, আরও বড় বড় সব ক্রিয়েটার আছে, অনেক বড় বড় মানুষ আছে, তারাই বলতে পারবে। আমি এত কিছু জানি না, আমি খুবই সাধারণ এবং অতি সাধারণ ঘরের একজন মানুষ। ওয়াইটি যদি পরিষ্কার করতে হয়, খুবই ভালো কথা, এটা খুবই ভালো জিনিস, কারণ এটা মোটেও ঠিক হচ্ছে না। যাই হোক, এটুকুই বলার যে আমার ভালো এটাই লাগছে না যে আরেকটা, যে নোংরাতে বসে নোংরা কখনো পরিষ্কার করা যায় না, এটুকু আমার মনে হচ্ছে। আমি যদি কিছু পরিষ্কার করতে বসি তাহলে আমাকে আগে পরিষ্কার জায়গায় বসতে হবে। নোংরা জায়গায় বসে যদি নোংরা পরিষ্কার করি, আমার গায়েও নোংরাটাই লাগবে। আরও একটা কথা, এই যে কেন কাউকে সুযোগ দিচ্ছে না মানুষ, তারও একটা জিনিস আমার মনের মধ্যে শুধু বুঝতে পারছি, হয়তো বলাটা এখানে ঠিক হবে না, তাই আমি হয়তো বলছি না, বাট কেন সুযোগ দেওয়া হচ্ছে না সেটাও বুঝতে পারছি। যাই হোক, এখানে তো সবই একটা দলবদ্ধ ব্যাপার হয়ে থাকে, এখানেও সেটাই হচ্ছে। তো এখানে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, এটা ভীষণই ভেবেচিন্তে কথা বলতে হবে, ভেবেচিন্তে মিশতে হবে,
তাই আমি কারোর পাশে নেই, কারোর সাথে নেই, আমার মতন আমি থাকি। হয়তো দেখি সবার ভিডিও, বাট না আমি কোথাও গিয়ে কমেন্ট করি, না কারোর লাইভে উঠি, না কিচ্ছু কিছু করি না। তো শুধু এটুকুই বলবো, মানুষ হিসেবে এটুকুই আমার বলা যে একবার মানুষকে সুযোগ দিতে হবে, যে কোনো মানুষ হোক। আমি হলে আমাকেও সুযোগ দিতে হবে, অন্য কেউ হলে তাকেও সুযোগ দিতে হবে। সুযোগ দিলেই তবেই তো সে বুঝবে যে হ্যাঁ এটা আমার অন্যায় হয়েছিল, এবং সুযোগ দিলেই তো তবেই তো মানুষ মানুষকে চিনবে যে হ্যাঁ আমি এই মানুষগুলোর জন্য এই করেছি, আজ তারা আমাকে এই করেছে, যার ফলে আমার এই সমস্যার সমাধান সম্মুখীন হতে হয়েছে, তাই না? দ্বিতীয়বার সে আর সেই কাজগুলো করবে না, তাই না? আমার সেটাই মনে হয়। চলো, আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা, বাট আবারও বলবো, অভিশাপ কেউ কাউকে করো না। অভিশাপ কিন্তু ঘুরে আসে। হ্যাঁ, আমার চোখে দেখা একটা এমন ঘটনা, আমি জানি না ভিডিওটা কতটা লম্বা হয়ে গেল। আমার চোখে দেখা এমন একটা ঘটনা যেটা আমি চাক্ষুষ দেখেছি, এরকম অভিশাপ দিয়েছে, আর সেই অভিশাপ তার ফলেনি, সেই অভিশাপ তা যে দিয়েছে তার ফলেছে। আমার চোখে দেখা ঘটনা, তাই জন্য বলছি অভিশাপ করো না। রাগ হতেই পারে, আত্মে ঘা লাগলে তখনই মানুষের রাগ হয়, নাহলে কিন্তু রাগ হয় না। তাই জন্য এমন মানুষের সাথে থাকো, বা এমন মানুষের সাথে থেকে এমন কাজ করো যাতে পরবর্তীকালে তোমার আত্মে ঘা লাগার ব্যাপারটা আসবেও না, আর তোমার মুখ থেকে অভিশাপও বেরোবে না, কাউকে দেবেও না, আর তুমি কারোর কাছ থেকে অভিশাপ করাবেও না। ঠিক আছে? আমি জানি না তোমাদেরকে ঠিক কতটা আমি বোঝাতে পারলাম, বা তোমরা কতটা বুঝবে, এটাই আমার মনে হলো। আর বেশি কিছু আমি বলবো না, আমার বলাটা সাজেও না, আর আমি বলতে চাইও না। সাজার থেকেও বড় কথা, আমি বলতেও চাই না। কারণ আমার এখানে প্রত্যেকটা মানুষকে দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে। আমি অনেক দিন ধরে এখানে আছি, যে আজ তোমার গালে চুমু খাবে, কাল তোমার পেছনে লাথি মেরে তোমাকে বিপদে ফেলতেও দুবার দুবার ভাববে না। গালে চুমু মানে এটা খারাপভাবে নিও না, মানে আমি বলতে চাইছি আজ যে তোমাকে বলবে হ্যাঁ তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতো মানুষ হয় না, তুমি একজন মানুষ, যে যাকে আমি এরকম আর কাউকে দেখিনি, কালই দেখবে সেই মানুষটি তোমার পেছনে বা তোমাকে নিয়ে অন্য কারোর সাথে সমালোচনা করছে, তাই না? ওই জন্য বলছি যে একা চলো, একা থাকো, একা বাঁচো। কিছু কথাই আছে না, একলা চলো রে, তাই একলা চলো, কাউকে সাথে নিয়ে চলতে হবে না। ভিডিও দেখো, ভিডিওতে যদি তোমার মনে হয় যে এই পয়েন্টটা তুলে তুমি কথা বলতে পারো, বলো। আমি যেমন সব পয়েন্ট তুলতে পারি না, আমি বলি না, আমি ভিডিও করি না। ভিউজ ভিউজ আজ আছে, কাল নেই। ভিউজের জন্য যদি কামড়াকামড়ি করে যদি বিপদের সম্মুখীন হতে হয়, তাহলে সেই ভিউজ ইনকাম করে কি লাভ, তাই না? হ্যাঁ, নিজেকে আগে রক্ষা করো, তারপর তো ভিউজ কামাবো। এটাই আমার বক্তব্য। জানি না কে কীরমভাবে নেবে, বা কি বুঝলে আমাকে, বা আমি ঠিক তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম। তবে এটুকুই বলবো, খারাপভাবে কেউ নিও না। আমি একজন মানুষ হিসেবে কথাটা বলছি, যে অভিশাপ করো না। আর মানুষেরই সুযোগ দিতে হয়। ভগবান তো সুযোগ দেনই। যদি ভগবান সুযোগ দেন মানুষকে, তাহলে মানুষ কি মানুষকে সুযোগ দিতে পারে না? ভগবান সুযোগ দেন না, ভগবান একবার নয় বারংবার সুযোগ দেন, তারপরে গিয়ে ভগবান তার বিচার করেন। সেখানে তো আমরা মানুষ, সামান্য নগণ্য তুচ্ছ মানুষ, তাহলে আমরা মানুষ হয়ে কি মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিতে পারি না? প্রত্যেকটা মানুষের চলার পথে ভুল হয়। আমি বারবার একটা কথা বলে আসছি, মানুষেরই ভুল হয়। মানুষ ভুল করবে, সেই ভুল থেকে মানুষ শিখবে, তবেই তো মানুষের শিক্ষা হবে, নাহলে মানুষের শিক্ষা হয় কখনো? জীবন শিক্ষা এখান থেকে হয়, আর পুঁথিগত শিক্ষা বইয়ের পাতা থেকে হয়। তাই জীবনে চলতে গেলে মানুষকে প্রচুর ঠকতে হবে, প্রচুর শিখতে হবে। তাই প্লিজ, যারা যারা ভাবছেও যে না সুযোগ দেওয়া যায় না, তাদেরকে আমার আর কিছু বলার নেই। তাদেরটা না হয় বিচারটা ভগবানের উপরই ছেড়ে দেওয়া হোক। আর যারা মনে করছো যে না একবার অন্তত বিচার সুযোগ দেওয়া হোক, আমারও সেই কথা, যে একবার মানুষকে সুযোগ দেওয়ার দরকার। তবেই মানুষ সেই ভুল জায়গাটা আর দ্বিতীয়বার সেই ভুল করবে না, বা সেই ভুল জায়গায় যাবে না, বা সেই ভুল কাজটা করবে না, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি জানি না তোমাদেরকে ঠিক বোঝাতে পারলাম কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো আমার কমেন্ট বক্সে এসে যে হ্যাঁ আমি ঠিক বললাম কিনা। চলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।